লাইটের বিলটা সরানো হয়নি, লাইটের বিলটা সরিয়ে নিলেই হয়ে যাবে। আর তার সাথে রয়েছে হচ্ছে এই যে ডেফিনেটলি যদিও আলু ফালু দিইনি মাছের, সেই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তো যাই হোক চলো মায়ের ওদিকে। এখানে দেখলে এখানে সমস্ত বাজার রয়েছে, এই ব্যাগটা ভর্তিও বাজার রয়েছে আর মাছও রয়েছে। এখানে মশলাটা কষাচ্ছি আর এই যে এখানে মাছ ভাজা রয়েছে। And my world's expanding, feels like love. Even though we're kind of nervous, together we'll be strong. I don't know for sure, all I know. Didn't know what hit me when we started. I was shaking electric, trying to stay calm and collected. And that summer afternoon, you were shining like a gem in the sunlight. হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে সানডে আর ঘড়িতে এখন বাজছে 9টা। আমি ঘুম থেকে একটু আগেই উঠেছি, খুব লেট হয়েছে বলবো না। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। আজকের ভিডিওটা স্টার্ট করলাম আমার সবচেয়ে পছন্দের জায়গা, মাই মোস্ট ফেভারিট প্লেস অফ দিস হাউস। এই আর কি আমার জানলাটার এই পিঠটাতে বসতে আমার খুব ভালো লাগে। এখান দিয়ে আমি রাস্তা দেখি, লোকজন দেখি, একটু বসে থাকতে ভালো লাগে। আর যেহেতু সকালবেলাটাতে গরম আছে ঠিকই, কিন্তু সেই একদম ভাবান্তম পুরানো গরমটা এখনও শুরু হয়নি। তো ওই জন্য এখানে বসে থাকতে ভীষণ ভালো লাগে, ভীষণ কাম ফিল হয়। তো যাই হোক, তো এখানেই বসে রয়েছি, দিনটাকে এইভাবেই শুরু করলাম। তো চলো এবার ধীরে ধীরে গোটা দিনটাকে আগানো যাক। নিজ দিয়ে কারো যাচ্ছিলো আর কি একটা বেশ কথা বলছিল, মানে নিজেদের মধ্যেই কিছু কথা বলছিল আর আমি একটু আনকনসার্স হয়ে গেছিলাম। ভাবলাম আমাকে বলছে বা অন্য কিছু, তারপর দেখলাম না নিজেদের মধ্যেই কথা বলছিল। তো যাই হোক চলো বাইরে যাই। মা অলরেডি চা বসানো শুরু করে দিয়ে পারে, চা বসিয়ে ফেলেছে। বাবা বাজার করে চলে এসেছে। আর হচ্ছে কি বলতে গেলাম, একটা বাবা বাজার করে একটা কাজে গেল। আর এখন আমি আর মা রয়েছি, তাড়াতাড়ি করে যাই, গিয়ে চাটাকে খেয়ে নিই, কারণ মা চা করা হয়ে গেছে। এখানে মা করছে চা, তো ওখানে চা ঢালাও হয়ে গেছে, বিস্কিট কাটছে, ঢালবে। এখানে দেখলে এখানে সমস্ত বাজার রয়েছে, এই ব্যাগটা ভর্তিও বাজার রয়েছে আর মাছও রয়েছে। এখানে লাল শাক আমি দেখতে পাচ্ছি। আর এখানে রয়েছে হচ্ছে মাছ, অনেক ধরনের মাছ এসেছে। কি কি মাছ আমি দেখতে পাচ্ছি না। এটার মধ্যে আই থিঙ্ক কাতলা আর মাছের মতো আমি দেখতে পাচ্ছি। এর মধ্যে পাবদা আছে আমি দেখতে পাচ্ছি, আর কি পার্শে বা কিছু আছে হয়তো আমি বুঝতে পারছি না। আর এই দুটোর মধ্যেও কিছু আছে, আমি হাত দেবো না এখন পাই মাছের প্যাকেটে। তো হ্যাঁ, এত কটা মাছ এখানে আসছে, এইসবই এখানে রাখা আছে। বাবার বাজার কমপ্লিট, মায়েরও কাজ কমপ্লিট। মা ওদিকে চা নিয়ে চলে গেছে, কারণ আমরা মেঝেতে বসে বসে এখন চা খাবো আমি আর মা। বাইরে এখন ডেঙ্গু সার্ভে করতে এসেছে। ডেঙ্গু মেঙ্গু হয়েছে কি হয়নি কারণ, ওই জন্য এখানে সব সার্ভে করতে এসেছে। যেহেতু এখানে আমরা নতুন, তাই শিখিয়ে পড়িয়ে নিচ্ছে। এতক্ষণ বাদে ঘরে এলাম, ভিডিও এডিট করছিলাম, বাইরে বসে বসে চা খেলাম, ভিডিও এডিট করলাম, এগুলো সব কমপ্লিট করে এখন ঘরে এলাম। ও ঘরে তার মধ্যে আমার বিছানার চাদরটাও চেঞ্জ করে ফেলেছে, আজকে সকালেই চেঞ্জ করলো, গোটা বিছানার চাদরটা চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, আর কি বলতে গেলাম, বেশ হ্যাঁ ঘরে এলাম থেকে কথাবার্তা সব ভুলে যাই। তো এখন বসবো হচ্ছে ভিডিওটাকে আপলোডে, আগে ভিডিওটা আপলোডে বসাবো, তারপর বাকি কাজ করবো। আর এখন অলমোস্ট ওই 10:30 মতন বাজে।
ভিডিও আপলোডে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ আপলোড হচ্ছে। আর দেখলে বিছানা ফুল আমার ক্লিন, মানে মাই ক্লিন করে দিয়েছে, আজকে আমাকে করতে হয়নি। এবার আমি ক্লিন করব আমার ড্রেসিং টেবিল আর হচ্ছে আমার টিভির তলার পোর্শনটা দেখছো কি মেসি হয়ে রয়েছে, আর এই জায়গাটা। তো এগুলো সমস্ত এখন আমি ঝটাপট ক্লিন করে নেবো। অল সেট আমার এখানটা ফুল গোছানো হয়ে গেছে। যদি আমি আজকে ডিপ ক্লিন করিনি, ওপর করলাম। এগুলো সব পরিষ্কার, দেখেছো কাঁচটা নোংরা হয়ে গেছিলো, কাঁচটা ক্লিন করে ফেলেছি, পুরো ভালোভাবে ক্লিন হয়ে গেছে। আর পেছনে আমার ভিডিও অলমোস্ট আপলোডও হয়ে গেছে। আর তার সঙ্গে সঙ্গে আমার টিভির জায়গাও ফুল ক্লিয়ার, টিভিতে কোনো রকম কোনো ধুলো ফুলো নেই। এই জায়গাটাও সুন্দরভাবে ক্লিয়ার করে নিয়েছি। শুধু এখানে বাবার একটা ইম্পর্টেন্ট কাগজের টাকা আছে, সেগুলো বাবা সরিয়ে নেবে, তাহলেই ফুল ক্লিয়ার। এই দিকটাও ফুল ক্লিন করে নিয়েছি। লাইটের বিলটা সরানো হয়নি, লাইটের বিলটা সরিয়ে নিলেই হয়ে যাবে। আর তার সাথে রয়েছে হচ্ছে এই যে এইখানে এখন তো এই গাছটাকে তোমাদের সঙ্গেই দেখালাম, এখানেই রাখি। আর জানলাটা খুলে এই দুটোকেও এখানেই বসিয়ে রেখেছি, যাতে এরা একটু হাওয়া বাতাস কিছু পায়, তো সেই কারণে। তো হ্যাঁ, আই এম ডান ফর টুডে। স্নান তো কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে আমি মাছের কালিয়াটা রান্না করছি, মানে কাতলা মাছের কালিয়া। এইখানে মশলাটা কষাচ্ছি। আর এই যে এখানে মাছ ভাজা রয়েছে, 3 পিস মাছ, এগুলো সব ভাজা রয়েছে এখানে। আর এখানে আমি তার গ্রেভিটাকে আগে বানাচ্ছি, এটাকে কষিয়ে তারপর মাছটা দেবো। আজকে ভাবলাম আমিই করি, মা ওদিকে বাকি কাজগুলো করছে, তাই জন্য আমি এখানে চলে এলাম কাতলা মাছের কালিয়াটা রান্না করার জন্য। তো গ্রেভিটা ফুল রেডি হোক, তারপর তোমাদের ফাইনাল দেখাচ্ছি। আর পেছনে নয়েজ পাচ্ছে, তার কারণে এখানে চিল্লি চলছে। স্নানটা করে উঠেই যেহেতু বাবা রান্না করলাম, আর আমি পুরো একদম সেদ্ধ টাইপের হয়ে গেছিলাম রান্নাঘরে গিয়ে, কারণ মাছটা করতে একটু সময় লেগেছে। তো ডেফিনেটলি যদিও আলু ফালু দিইনি মাছের, সেই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তো যাই হোক, চলো, মায়ের ওদিকে মানে মায়েরও কাজ হয়ে গেছে, আমারও মাছের কালিয়া প্রিপারেশান হয়ে গেছে। তো এখন যাই ঝটাপট করে গিয়ে খেয়ে নিই। আজকে আর বাইরে বসে খাবো না, আজকে আমি এসিতে বসেই খাবো। যা গরম পড়েছে তাহলে খাওয়ার তৃপ্তিটা পাবো না, তার থেকে ঘরে মেঝেতে বসে এসি চালিয়ে আরাম করে আজকে খাবো। আজকে ডাইনিং টেবিলকে টাটা। তো যাই গিয়ে আগে তাড়াতাড়ি করে খেয়ে নিই। ভাত বাড়ছে মা, আমি ততক্ষণে গিয়ে ওগুলো গোছাই, জলের বোতল নিয়ে যাই, প্লেট গোছাই। তো তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর যে আমি একটা লম্বা ঘুম দিয়েছিলাম, ঘুমটা ভাঙতেই বেজে গেল হচ্ছে প্রায় 6:30 বাজে। তারপর ঘুম থেকে উঠে মাথাটা কাজ করছিল না, মানে অনেকটাক্ষণ একটা লম্বা ঘুম হয়ে গেছে। তো মাথাটা কাজ করছিল না ভালো করে, চোখে মুখে জল টল দিলাম, দিয়ে একটু ঘরে বসলাম। বাপরে, এখন আমি একটু ঘরের বাইরে বেরিয়েছি, আমার যেন সারা শরীর জ্বালাপোড়া করছে। তখন একবার বেরিয়েছিলাম, সেই দুপুর থেকে কন্টিনিউ আমি এসির মধ্যেই রয়েছি। কি কষ্ট হচ্ছে, মাঝে একবারে এসি বন্ধ করেছিলাম, নেওয়াই যাচ্ছে না গো। আবার কি হয়, একটা না বেশিক্ষণ থাকলেও তখন একটু শিম লাগে, তখন এই ফ্যান এসি এই দুটোকে ব্যালেন্স করে চালাতে হচ্ছে। কিন্তু কিছু করা যাচ্ছে না, মানে এসিটা যদি ফুল বন্ধ করে দিচ্ছি না, কি যে অসহ্য কষ্ট হচ্ছে, মানে শরীর মধ্যে যেন জ্বলে যাচ্ছে, এত রকম কষ্ট হচ্ছে। কেন কি জানি, হঠাৎ করে, মানে অন্যদিন অফিসে থাকি এতটা বুঝি না, কিন্তু আজকে যেন বাড়িতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড। সেই ধরো দুপুরে খেতে বসা থেকে টানা এসিতে রয়েছে, এখন ভাবলাম না অনেকক্ষণ রয়েছে, এবারে একটু বেরোই। তো এখন ঘড়িতে 8:30 বেজে গেছে, 8:30 পৌনে 9 মতন বেজে গেছে। এখন একটু বাইরে বেরোলাম, দেখি একটু ব্যালকানিতে গিয়ে বসি। বাইরে হাওয়াও দিচ্ছে না, একটু হাওয়া। বাবা ঘুমিয়েছি তো টানা, একদম পেট কেমন যেন একটা লাগছে। আজকে রাতে আমার একদম ফুল ঘুম হচ্ছে না, একটুও ঘুমের কোনো দেখা সাক্ষাৎ নিমা সীমা কিচ্ছু হবে। সকালবেলা যে মাছ করছিলাম, দেখো তোমাদের বললাম না মাছ রান্না করছি, এই গোটা ড্রেসটাতে আমার এই দেখো হলুদের ছিটা পড়ে গেছে। আমার খুব শখের একটা জিনিস, সেটাতে এরকম হলুদের দাগ পড়ে গেল পুরো এই ধারটাতে। আর দোকান থেকে কিনে আমার রাতের ডিনার নিয়ে এসেছে, সেটা হচ্ছে আমাদের সামনে একটা দোকান আছে, দেখতে পাচ্ছ না, যাই হোক দাঁড়াও আগে খুলে নিই তারপর দেখাচ্ছি। তো এই তো এখানে রয়েছে রুটি, এটা খোলো, এটা একটু খোলো, এটা রুটি রয়েছে। আর তার সাথে রয়েছে এটা হচ্ছে পনির বাটার মশলা, এটা খুব ভালো বানায়, যদি আমি পনিরটাই খাবো। আর যেটা ইয়েতে রয়েছে সেটা হচ্ছে এগ তড়কা। তো এই দুটো মিলিয়ে আমাদের হয়ে যাবে, ওদিকে বাবাও খেতে গেছে। তো আর এইটার মধ্যে হচ্ছে স্যালাড আছে, তাই না? দেখি কত স্যালাড দিয়েছে তোমাকে, কোনো হ্যাঁ ঠিকঠাকই আছে এখানে স্যালাড। হ্যাঁ আমার হয়ে যাবে, এখানে স্যালাডও দিয়ে দিয়েছে। তো রুটি, পনির বাটার মশলা আর তড়কা, এটাই হচ্ছে আজকে ডিনার।
রাত প্রায় 11টা বাজে, এখন আমার নায়িকার পার্সেল ডেলিভারি দিতে এসেছে। এদের কি টাফ ডিউটি চলে না। এক সেকেন্ড আমি পার্স থেকে পয়সাটা বার করে ফেলি। उधर से ही आया अभी कुछ देर पहले, अभी मौसमी मोड़ में। हाँ हो गया। দাও পার্সেলটা। কতটা কঠিন কাজ বলো তো এদের। রাত প্রায় 11টা বাজে, এখন 11:50, এই 10:45-50-এর মাঝামাঝি, 46-47 বাজে। তো ঠিক এরকম সময়তে ওরা ডেলিভারি করতে এসেছে, আর আমি তো ভুলেই গেছিলাম। আমাকে না মেসেজ করেছিল, আমি অর্ডারটা দিয়েছি কাল, তাও দিয়েছি কটায়, রাত 10:30 কি 11টা বাজে এরকম সময় প্রায়। হ্যাঁ, শুয়ে পড়ার পর 10:30-11টা বাজে এরকম সময়, প্রায় 12 ঘন্টার মধ্যেই ডেলিভারি করে দিল ওরা। তো মানে এই জন্য আমার ভালো লাগে, নায়িকার ডেলিভারিটা খুব ফাস্ট। আর যেহেতু নায়িকার যারা মেম্বার তাদের তো ডেলিভারি আরও তাড়াতাড়ি হয়, আর আমি যেহেতু নায়িকার মেম্বারে আছি তো ডেলিভারি ওরা আরও ফার্স্ট করে। যদিও না হলেও নায়িকা ডেলিভারি ফার্স্টই হয়। তুমি ভাবো এখন এতখানি রাতে ওরা দিয়ে গেল, আমি ভুলেই গেছিলাম। আমার কাছে মেসেজটা এসেছিলো প্রায় 7-7:30 বাজে, সেই সময় মেসেজ এসেছিলো কি পার্সেল আউট অফ ডেলিভারি হয়ে গেছে। ঠিক আছে আসবে করতে করতে আমি ভুলেই গেছিলাম। আমি জাস্ট এখন এই মুখে ক্রিমটা মানে আয়নার সামনে স্কিন কেয়ারটা করছিলাম, আর মোবাইলটা চার্জ হচ্ছিল, মানে তখন দেখি ভাইব্রেট হচ্ছে। আমি যে ট্রু কলারের নামটা এটা তো চেনা নয়, আননোন নাম্বার, বুঝতে পারছি না। তখন মনে পড়লে এদিই আমার না ডেলিভারি ছিল। ভাগ্যে শুয়ে পড়িনি, যদি শুয়ে পড়তাম আবার সমস্ত খোলরে ইয়ে কররে ওই কররে করে যেতে হতো। যদিও নিচের গেটের তালা ছিল না, এটা আর একটা প্লাস পয়েন্ট ছিল। চলে এলাম, নিচটা কোনো কারণে কেউ খুলেছিল, তো ওই জন্য একটা সুবিধা হলো। তো যাই হোক চলো, আজকে সারাটা দিন খুব সুন্দর, খুব শান্তি কাম ওয়েতে কাটিয়েছি। যদিও মারাত্মক গরম চলছে কলকাতাতে, কিন্তু কিছু করার নেই। আই থিঙ্ক আর এক সপ্তাহ খানিকের ভেতর হয়তো চলে আসবে বৃষ্টি, দেখা যাক যদি হয়। আর যদি না হয় তাহলে তোমরা সেটা জানতেই পারবে। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা এটুকুনি রাখছি। কাল থেকে হচ্ছে আবার মানে 6টা দিন, জ্বালানো পোড়ানো দিন, গরমের দিন, অস্বস্তিকর দিন, ভালো না লাগছে দিন, তো এই সমস্ত দিন। তো যাই হোক চলো, আজকের ভিডিওতে তাহলে এটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর পিছনে ব্যাকগ্রাউন্ড আওয়াজ পাচ্ছে, তার কারণ মা সোফাতে বসে বসে মাসির সঙ্গে ফোনে কথা বলছে। ওদের প্রতিদিনকার রাতের একটা রিচুয়াল থাকে, সারাদিনে কী করলো না করলো সেই সমস্ত নিয়ে আড্ডা মারে, গল্প করে এইসব। তো এখন এটা চলবে বেশ খানিক্ষণ লম্বা, তো আমি বকর চলবে, জোরে জোরে হাসাহাসি হবে। তার থেকে এই ভিডিওটা বন্ধ করে দিই। চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে নেক্সট ভিডিওতে। চলো টাটা।